পঞ্চম শ্রেণীর প্রিয় পরীক্ষার্থীদের সহজ সমাধান টিউটোরিয়ালে স্বাগত জানাই। আজ আমি তোমাদের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রা থেকে প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নে পরিবেশ বিষয় থেকে 11 নম্বর, 12 নম্বর ও 13 নম্বর স্কুলের সকল প্রশ্নগুলির সহজ সমাধান করে দিচ্ছি। তোমরা 11 নম্বর স্কুলটি দেখে নাও, জঙ্গিপুর হাই স্কুল। প্রথমেই আছে দেখো, সঠিক উত্তর বেছে নিয়ে লেখো। প্রথম প্রশ্নটি দেখে নাও, ওআরএস বানাতে প্রদত্ত কোনটি লাগে? উত্তর হয়ে যাবে নুন, চিনি ও জল। দুইয়ের প্রশ্নটি দেখে নাও, বৃষ্টির সম্ভাবনার কথা বুঝতে পারে? উত্তর হয়ে যাবে পিঁপড়ে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, যক্ষা রোগের চিকিৎসা পদ্ধতি হলো? উত্তর হয়ে যাবে ডিওটি। এরপর অথবা দিয়ে দেওয়া আছে দেখো, পূর্ণবয়স্ক মানুষের হাড়ের সংখ্যা? উত্তর হয়ে যাবে 206টি। এরপর দুইয়ের দাগে প্রশ্নগুলি দেখে নাও, শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, হাড়গুলি অস্থিসন্ধিতে লিগামেন্ট দিয়ে লাগানো থাকে। দুইয়ের প্রশ্নটি দেখে নাও, শিঙ্গি মাছের কোনো কাঁটা নেই। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, দুই পদ্ধতিতে জল শোধন করা হয়। একটি পদ্ধতি হলো প্রাকৃতিক পদ্ধতি, অপর পদ্ধতি হলো কৃত্রিম পদ্ধতি। এরপরেই তোমরা 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। 3-এর দাগে প্রথম প্রশ্নটি দেখে, পটাশিয়াম পারম্যাঙ্গানেট জল শোধন করে, কথাটি সত্য। 2-এর প্রশ্নটি দেখে নাও, দোআঁশ মাটিতে বালি ও কাদার ভাগ সমান, কথাটি সত্য। এর পরের প্রশ্নটি দেখে নাও, ত্বকে রোদ লাগলে ভিটামিন সি তৈরি হয়, কথাটি মিথ্যা। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলাও। প্রথমে আছে ফিমার, উত্তর হয়ে যাবে পায়ের হাড়। তারপরেই আছে দেখো কেঁচো, উত্তর হয়ে যাবে অমেরুদণ্ডী প্রাণী। তারপরেই আছে দেখো মেলানিন, উত্তর হয়ে যাবে ত্বক। এরপরেই তোমরা 12 নম্বর স্কুলটি দেখে নাও, মহারানী ইন্দিরা দেবী বালিকা বিদ্যালয়। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও, সেখানে সকল বিষয়ের ভিডিওগুলি দেওয়া আছে। 12 নম্বর স্কুলের প্রথম প্রশ্নটি দেখো, আমাদের চামড়ার স্তর আছে? উত্তর হয়ে যাবে 2টি। পরের প্রশ্নটি দেখে নাও, থাবার নিচে নখ লুকিয়ে রাখে? উত্তর হয়ে যাবে বিড়াল। 3-এর প্রশ্নটি দেখে নাও, মাটির সজীব জৈব উপাদান হলো? উত্তর হয়ে যাবে কেঁচো। তারপরের প্রশ্নটি দেখে নাও, আমাদের শরীরে হাড়ের সংখ্যা? উত্তর হয়ে যাবে 206টি। এরপরেই আছে দেখো স্তম্ভ মেলা। প্রথমে আছে চিংড়ি, উত্তর হয়ে যাবে অমেরুদণ্ডী। তারপরেই আছে দেখো টিয়া, উত্তর হয়ে যাবে বন্য। তারপরেই আছে দেখো মাটির স্বাভাবিক উপাদান, উত্তর হয়ে যাবে নাইট্রোজেন সার। তারপরেই আছে দেখো হৃৎপিণ্ড, উত্তর হয়ে যাবে মানব শরীরের পাম্প। এরপরে দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্নটি দেখে নাও, শরীরে পুষ্টি পদার্থ ও অক্সিজেন পৌঁছে দেয়? উত্তর হয়ে যাবে রক্ত। তারপরের প্রশ্নটি দেখে নাও, হাতের তালুতে বেশি ঘষাঘষি হয়। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, বয়স বাড়লে ত্বকে মেলানিন তৈরি কমে যায়। তারপরের প্রশ্নটি দেখে নাও, যক্ষা প্রতিরোধে শিশুদের ডিওটি চিকিৎসা হয়। এরপর 4-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি তোমরা রায় ও মার্টিনের সহায়িকা বইতে 45 নম্বর পেজ থেকে দেখে নেবে। তারপরের প্রশ্নটি দেখো, ধমনী কী? উত্তর হয়ে যাবে যে রক্তবাহের মাধ্যমে বিশুদ্ধ অক্সিজেন যুক্ত হৃৎপিণ্ড থেকে দেহের সর্বত্র বিভিন্ন জায়গায় ছড়িয়ে যায়, তাকে ধমনী বলে। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, কী কী কারণে মেলানিন তৈরি হয়? উত্তর হয়ে যাবে অপুষ্টি বা অসুখ ও বার্ধক্যের কারণে। 4 নম্বর প্রশ্নটি দেখে নাও, রক্তাল্পতা কাকে বলে? উত্তর হয়ে যাবে রক্তাল্পতা একটি রোগ। এই রোগের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণ কমে যায়, এতে শরীর দুর্বল হয়ে পড়ে। এরপর 13 নম্বর স্কুলটি দেখে নাও, নবদ্বীপ শিক্ষা মন্দির এইচএস। প্রথম প্রশ্নটি দেখো, মানবদেহের কোমর থেকে হাঁটু পর্যন্ত হাড়ের নাম? উত্তর হয়ে যাবে ফিমার। 2-এর প্রশ্নটি দেখে নাও, আমাদের দেহের ত্বকের স্তর? উত্তর হয়ে যাবে 2টি। 3 নম্বর প্রশ্নটি দেখে নাও, রসিকবিল অবস্থিত? উত্তর হয়ে যাবে কোচবিহারে। তক্ষুনি হয়, কথাটি শুদ্ধ। তারপরের প্রশ্নটি দেখে নাও, চিংড়ি একটি মেরুদণ্ডী প্রাণী, কথাটি অশুদ্ধ। এরপর 3-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও। প্রথম প্রশ্নটি দেখো, আমাদের সারা শরীরে রক্ত ছড়িয়ে দেওয়ার কাজ করে? উত্তর হয়ে যাবে হৃৎপিণ্ড। পরের প্রশ্নটি দেখে নাও, সজারুর লোম কাঁটার মতো। এরপর 4-এর দাগে প্রশ্নগুলি দেখে নাও, কালো চামড়ার মানুষের সম্মানের জন্য কারা লড়াই করেছিল? উত্তর হয়ে যাবে মহাত্মা গান্ধী ও নেলসন ম্যান্ডেলা। এরপরের প্রশ্নটি দেখে নাও, মানবদেহে ত্বকের কাজ কী? উত্তর হয়ে যাবে চামড়া আমাদের দেহকে বাহ্যিক আঘাত থেকে রক্ষা করে। ত্বক সূর্যের আলোর অদৃশ্য ক্ষতিকারক অতিবেগুনি রশ্মির প্রকোপ থেকে বাঁচায়। এর পরের প্রশ্নটি দেখে নাও, দুটি মেরুদণ্ডী ও দুটি অমেরুদণ্ডী প্রাণী। মেরুদণ্ডী হয়ে যাবে মানুষ, গরু। অমেরুদণ্ডী হয়ে যাবে কেঁচো, কেন।
পাঁচের দাগে প্রশ্নগুলি দেখে নাও। মাটির শ্রেণীবিভাগ সংক্ষেপে আলোচনা করো। মাটিকে 4 ভাগে ভাগ করা যায়: এঁটেল মাটি, দোআঁশ মাটি, বেলে মাটি ও হিউমাস। এর পরের প্রশ্নগুলির উত্তর তোমরা রায় মার্টিনের সহায়িকা বইতে দেখে নেবে। আমি পেজ নাম্বারগুলি দিয়ে রেখেছি, এই পেজ নাম্বার ধরে তোমরা দেখে নেবে। ধন্যবাদ সবাইকে। তোমরা যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশনটি অন করে রাখো, যাতে পরবর্তী ভিডিওগুলি পেতে সুবিধা হয়। আর যারা আগের ভিডিওগুলি দেখোনি, প্লে লিস্টে গিয়ে আগের ভিডিওগুলি দেখে নাও।